সাথে আছি, কিন্তু প্রকাশ্যে সে যদিও আমাদের সাথে থাকার ওয়াদা করে, কিন্তু গোপনে গোপনে সেই ইসলামকে জবাই করে আমাদের বিরোধিতা করে, এদের নামে হচ্ছে মুনাফিক। তো আমরা যেন মুনাফিক হয়ে না মরি। দেখেন, পৃথিবীর মধ্যে যদি আপনি খ্রিস্টান যদি দেখতে চান, খ্রিস্টান, তাহলে আমাদেরকে কোন দেশে যেতে হবে? ইউরোপ, আমেরিকা, এগুলোর মধ্যে খ্রিস্টানদের সংখ্যা অনেক বেশি। ঠিক তেমনই ভাবে আমরা যদি ইহুদি দেখতে যাই, ইহুদি, তাহলে কোন দেশে যেতে হবে? আমাদের ইসরায়েলে যেতে হবে। কিন্তু আমরা যদি মুনাফিক দেখার জন্য কোনো দেশে যাই, তাহলে কোন দেশে যেতে হবে? আমাদের অন্য কোনো দেশে যেতে হবে, নাকি নিজের দেশের মধ্যে আছে? অন্য কোনো দেশে যাওয়ার আমাদের প্রয়োজন নাই। বরং এশিয়া মহাদেশের মধ্যে আমার মতে, আরব বিশ্বে তো আমরা জানি না, আরব বিশ্বে আমরা খবর তেমন জানি না, কিন্তু বাংলাদেশের মধ্যে আমার মনে হয় সবচাইতে বড় মুনাফিকই বেশি। এই বাংলাদেশের মধ্যে এত এত মুনাফিক রয়েছে, যারা মুখে বলে যে আমরা মুসলমান, কিন্তু তাদের প্রত্যেকটা কাজকর্ম হচ্ছে মুনাফিকের মতো, খ্রিস্টানদের মতো, কাফেরের মতো। তারা যদিও নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, আল্লাহ বলে দিয়েছেন এরা ইমানদার নয়, বরং এরা হচ্ছে এক একটা মুনাফিক। তাও এই যে মুনাফিক অনেক বড় ভয়ঙ্কর। আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিক। নবী, আমি আপনাকে শুধু কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য বলি নাই, বরং আর কাদের সাথে? তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। মুনাফিক যারা রয়েছে তাদের বিরুদ্ধে স্বয়ং নবীজিকে আল্লাহ বলেছেন জাহিদিল কুফার ওয়াল মুনাফিক। নবী, আপনি শুধু কাফেরদের বিরুদ্ধে নন, বরং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন, যুদ্ধ করেন। তাহলে বোঝা গেল মুনাফিক অত্যন্ত বড় ভয়ঙ্কর। এই নেফাকি স্বভাব যেন আমাদের অন্তরের মধ্যে না থাকে। কোন ব্যক্তি যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না যে এই ব্যক্তি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। যে ব্যক্তি কি জাহান্নামে যাবে, এটা কিন্তু আমরা কেউ নিশ্চিতভাবে বলতে পারবো না। আল্লাহ চাইলে তাকে কি করে দিতে পারে? ক্ষমাও করে দিতে পারে। কিন্তু আমি আর আপনি যদি উপরে যাই কিছু করি না কেন, পাঞ্জাবি, তসবি, টুপি, যাই কিছু করি না কেন, অন্তরের মধ্যে যদি নেফাকের কোন স্বভাব নিয়ে যদি আমি আর আপনি মারা যাই, তাহলে নিশ্চিতভাবে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এরকম মুনাফিকদেরকে আমি জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করব। এই জন্য আমার ভাইয়া, নেফাক অত্যন্ত মারাত্মক একটি বস্তু, মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। আপনি বুঝতেও পারবেন না, এমন ভাবে আমাকে আপনাকে ধ্বংস করে দিবে। এই মুনাফিকের কিছু স্বভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে